কক্সবাজার জেলা সমবায় কার্যালয়ের 4 কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ। আর্থিক অনিয়ম ও আইন লঙ্ঘনের মাধ্যমে তারা গড়ে তুলেছেন একটি প্রভাবশালী সিন্ডিকেট, যা হাতে আসা একটি অভিযোগে স্পষ্ট। এই অভিযুক্ত 4 কর্মকর্তা হলেন জাহাঙ্গীর আলম, রমিস উদ্দিন, মুস্তফা জামান এবং কবির আহমেদ। অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন ধরে বদলি নীতিমালার উপেক্ষা করে একই এলাকায় থেকে নিজেদের প্রভাব বিস্তার করে যাচ্ছেন। হাতে আসা একটি অভিযোগপত্রে বলা হয়েছে সরকারি উন্নয়ন বাজেট ও প্রকল্পের অর্থ আত্মসাৎ, সিবিডিপি প্রকল্পের তহবিল তছরূপ, এমনকি দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রভাবিত করার অপচেষ্টাও করেন তারা। এসব অভিযোগের বিষয়ে জানতে কক্সবাজার জেলা সমবায় কার্যালয়ে যায় দেশ বিদেশ মাল্টিমিডিয়া টিম। সেখানে অফিস বন্ধ পেয়ে সরাসরি মুঠোফোনে যোগাযোগ করলে জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল জানান, আচ্ছা, এটা তদন্তাধীন একটা বিষয়। হ্যাঁ, তদন্ত হবে, অভিযোগ আসে, তদন্ত হবে। তদন্ত করে যদি অভিযোগ সত্যতা পাওয়া যায় তখন না মন্তব্য করা যাবে। তবে যাদের বিরুদ্ধে এত অভিযোগ তাদের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ অভিযুক্ত রমিস উদ্দিন ফোন ধরেও ব্যস্ততা দেখিয়ে পরে যোগাযোগ করার কথা জানান। আমি তো একটু গিয়াতে আছি, এই জন্য একটু পরে বলি। বিগত সময়েও জেলা সমবায় কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে ঢালাওভাবে সংবাদ প্রকাশ করা হয়েছিল। অনেকেই বলছে এসবের কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা পুনরায় এসব করার সুযোগ পেয়েছেন।